নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব ESSL বায়োমেট্রিকের সফটওয়্যার কিভাবে ডাউনলোড, ইনস্টল এবং কনফিগার করা হয়। তার জন্য সবার প্রথমে গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে ইপ্রাইম ট্র্যাক লাইট সফটওয়্যার ডাউনলোড। ESSL এর ওয়েবসাইটে গিয়ে ডেস্কটপ ভার্সনের সফটওয়্যারটা ডাউনলোড করে নেব। এবার সফটওয়্যারটা ওপেন করে নেব। তারপর সফটওয়্যারটা ইনস্টল করে নেব। নেক্সট, আই এগ্রি, নেক্সট, পাসওয়ার্ড ক্রিয়েট করে নেক্সট, নেক্সট, ইনস্টল, ইয়েস করে নেব। এরপর যে এমএস অ্যাক্সেসটা আসছে এটাকে ইনস্টল করে নিতে হবে। আই এগ্রি, নেক্সট, ইনস্টল। ক্লোজ। এবার সফটওয়্যারটা ওপেন করে নেব। সফটওয়্যারে লগ ইন নেম ESSL আর পাসওয়ার্ডও সেম ESSL। এরপর লগ ইনে দেখতে পাচ্ছ তোমরা একটা এরর দিচ্ছে। তো এর জন্য সবার প্রথমে সি ড্রাইভ ওপেন করে নেব। তারপর প্রোগ্রাম ফাইলটা ওপেন করে ESSL সফটওয়্যারটাকে সিকিউরিটির মধ্যে গিয়ে ফুল অ্যাক্সেস করে দিতে হবে। বা সিকিউরিটির ওখানে গিয়ে অ্যাড, এখানে আমরা এভরিওয়ান সার্চ করে নেব। ওকে, ফুল কন্ট্রোলে ঠিক করে নেব। দিয়ে অ্যাপ্লাই ওকে। এরপর তোমরা দেখতে পাবে সফটওয়্যারটা ওপেন হয়ে যাচ্ছে। লগ ইন নেম ESSL, পাসওয়ার্ড ESSL। 7 দিনের ট্রায়াল দেয়, এটাকে আমরা দেখে নেবো। কোডটা দিয়ে অ্যাক্টিভেশন হয়। তো আপাতত অ্যাক্টিভেশন না করে ক্লোজ করে দেবো। তারপর ইউটিলিটিস ম্যানেজমেন্ট, ইউএসবিটাকে আমরা ডিলিট করে দিতে পারি, তার কারণ আমরা ইউএসবি দিয়ে করবো না। আইপিটাকে, ডিভাইসের যে আইপিটা রয়েছে সেই আইপিটা এখানে পুট করে সেভ করে দিতে হবে। ওরা ডিভাইসের আইপিটা দেখে নেবে বা ডিভাইসের আইপিটা কনফিগার করে নেবে। তারপর এখানে কোম্পানির যে নাম রয়েছে সেই নামটা দিতে হবে। তো তার জন্য মাস্টার্স থেকে কোম্পানিজে গিয়ে এডিট করা যাবে না, অ্যাড করতে হবে। অ্যাড করে কোম্পানির নামটা দিয়ে দিতে হবে, শর্ট নেমে কোম্পানির নামটা দিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেস ABCD দিয়ে দিতে পারো, অথবা একটা সঠিক মেল আইডিও তোমরা দিয়ে দিতে পারো। তারপর অ্যাড, তারপর এমপ্লয়ি এসে টেস্ট এমপ্লয়ি গুলোকে সব কটাকে ডিলিট করে দেবে। এরপর ডিভাইস ম্যানেজমেন্টে এসে এটাকে এডিট করে এই যে ডাউনলোড ইউজার টু ডিবি এটায় টিক করে ডাউনলোড ডিবিটা করে দিলে বায়োমেট্রিকের মধ্যে যে সকল নাম আছে সব নাম সফটওয়্যারে চলে আসবে। তার জন্য ডাউনলোড ইউজার টু ডিভাইস দিয়ে ক্লোজ।
তারপরে এমপ্লয়েজ এসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত নামগুলো চলে এসছে যেগুলো বায়োমেট্রিকে ছিল। তারপর এখানে একটা একটা করে কোম্পানিতে অ্যাড করে নেব, এডিট করে এমপ্লয়েজগুলোকে কোম্পানিটা সিলেক্ট করে নেব একে একে সকলে। তোমরা দেখতে পাচ্ছ একে একে সকলের করে নিচ্ছি। এরপর শিফট ডিটেলসে এসে এডিট করে শিফটিং যে টাইমিংটা স্টার্ট টাইম আর এন্ড টাইম সিলেক্ট করে নেব। এখানে যেহেতু আমার ডিউটিটা সেট করে নিলাম, এরপর ফ্লেক্সিবল শিফটে টিপ করে ওকে করে দেবো। তাহলে কি হবে, সকলের রিপোর্ট শো করবে, যেহেতু আমার কোনো শিফট পার্মানেন্ট কোনো শিফট নেই তাই। তারপরে ইউটিলিটিসে এসে ডিভাইস ম্যানেজমেন্ট, ডিভাইসটাকে টিক করে নিয়ে স্টার্ট ডাউনলোড করতে দিয়ে দেবো, মানে পাঞ্চগুলোকে ডাউনলোড করতে হবে। তার জন্য আসতে হবে ইউটিলিটিস, তারপর ডিভাইস, তারপর ডিভাইসটাকে সিলেক্ট করে নিয়ে স্টার্ট ডাউনলোড। দেখতে পাচ্ছি মেশিন কানেক্টেড হয়ে গিয়ে স্টার্ট ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতে কি হবে, আপনার আগের যে বায়োমেট্রিকের যে পাঞ্চ লকগুলো ছিল সমস্তটা চলে আসবে সফটওয়্যারের মধ্যে। তারপর রিপোর্টটা দেখবো অ্যাটেন্ডেন্স রিপোর্ট। তার জন্য যদি ক্যালকুলেট একবার টিক করে নেবো, ফার্স্ট ডেট আর লাস্ট ডেট দিয়ে এটা আসলো আমাদের রিপোর্ট। এখান থেকে যারা দিয়েছে তাদের দেখো নিচে রিপোর্টগুলো পুরো শো করে গেছে, স্টার্ট টাইম এন্ড টাইম পুরো শো করে গেছে, কতক্ষণ ডিউটি করছে পুরো রিপোর্টটা পারফেক্ট চলে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সিম্পল এটা। তোমরা দেখতেই পাচ্ছ সকলের রিপোর্ট চলে এসছে। থ্যাংক ইউ।